আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে দেখতে চলেছি একতা সোশ্যালের সেরা প্রজেক্ট টাইম বাক্সে সাইন আপ করা থেকে টাকা পকেটে নেওয়া পর্যন্ত A to Z বিস্তারিত যে বিষয়গুলো জানবো আজকে। টাইম বাক্সে সঠিক নিয়মে সাইন আপ, প্রোফাইল সেট আপ, আইডি ভেরিফাই, পাসওয়ার্ড রিসেট, ক্লিক ও ডেইলি চেকিংয়ের কাজ, পেমেন্ট সেট আপ, বিকাশ, নগদ, রকেট। প্রথম স্টেপে আমরা জানব সাইন আপ করার নিয়ম। সাইন আপ করার নিয়ম সম্পর্কে জানতে চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। একতা মাই বিজনেস প্ল্যাটফর্ম লিমিটেড কোম্পানির সাথে টাইম বাক্সে কাজ করার জন্য অবশ্যই আমাদেরকে এই সফটওয়্যারের দরকার হবে, এই সফটওয়্যারটির প্রয়োজন হবে। যাদের এই সফটওয়্যারটি নেই বা এখানে অ্যাকাউন্ট খোলা নেই তারা কি করবেন, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে আপনারা সরাসরি চলে যাবেন গুগল অথবা ক্রোম, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে চলে আসার পরে সরাসরি এখানে আপনি সার্চ বক্স পেয়ে যাবেন। এই সার্চ বক্সের মধ্যে সার্চ করবেন একতা সোশ্যাল। একতা সোশ্যাল লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটে ক্লিক করলেই মূলত আপনি আমাদের সফটওয়্যারে চলে আসতে পারবেন। তো এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে কাজ করতে হয়, A to Z বিস্তারিত এই ভিডিওটা কিন্তু দেওয়াই আছে। যাদের অ্যাকাউন্ট খোলা নাই এই ভিডিওটি দেখে এখান থেকে আপনারা সাইন আপ করে নেবেন। এখন সাইন আপ করা হয়ে গেলে আপনারা কি করবেন সেটা আমি দেখাচ্ছি। এখন আমি সরাসরি সফটওয়্যারে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি চলে যাচ্ছি একতা সোশ্যাল সফটওয়্যারের ভিতর। এই সফটওয়্যারে আসার পরে একটু নিচের দিকে দেখবেন যাদের সাইন আপ করা নাই তারা সাইন আপ করে নেবেন। এখানে শুধু একটা ক্লিক করে লগ ইন করে নিতে পারবেন। আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি আমার যে কোনো একটা অ্যাকাউন্ট, আপনারাও লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে দুইটা অপশন আপনার প্রয়োজন হবে, টাইম ওয়াল, টাইম বাক্স। আমরা মূলত অস্ট্রেলিয়ান দুইটা কোম্পানির সাথে কাজ করে থাকি, একটা হচ্ছে টাইম ওয়াল আর একটা হচ্ছে টাইম বাক্স। এই দুইটা কোম্পানির সাথে আমরা কাজ করি। এর মধ্যে আজকে আপনাদেরকে দেখাবো শুধু টাইম বাক্স। এই টাইম বাক্সে কীভাবে সাইন আপ করবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে আপনার টাকা সম্পূর্ণ বিকাশে নিয়ে আসবেন, সে প্রসেসটা আজকে A to Z আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আর এই জায়গার মধ্যে দেখেন বিভিন্ন ধরনের কাজ রয়েছে। ফেসবুকের মতোই এটা আপনারা ব্যবহার করতে পারবেন, অনেক মানুষ ব্যবহার করতেছে। এখানে দেখেন কেউ যদি লাইক করে তারপরেও ইনকাম, আবার যাকে লাইক করবে তারও একটা আর্নিং জমা হয়। এইভাবে কিন্তু মূলত এখানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। এগুলো আপনারা নিজে নিজে দেখে নেবেন এবং ভিডিও দেখেও শিখতে পারবেন, সমস্যা নেই। যেহেতু আজকে আমরা টাইম বাক্স নিয়ে কথা বলবো তাই টাইম বাক্সের মধ্যে চলে যেতে হবে। এই টাইম বাক্সে অ্যাকাউন্ট খোলার জন্য বা সাইন আপ করার জন্য, ভিতরে প্রবেশ করার জন্য এই টাইম বাক্স এই বাটনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। আমি এই বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। আপনি জাস্ট কি করবেন, এখানে কন্টিনিউ উইথ গুগল এই বাটনে আপনারা একটা ক্লিক করে দিবেন। আমি এই বাটনে ক্লিক করার পরে সরাসরি নিয়ে আসবে আপনাকে এই জায়গার মধ্যে। এখানে আপনার যতগুলো জিমেইল আছে সেই জিমেইলগুলো এখানে শো করবে। আপনারা একটা দুইটাও জিমেইল থাকতে পারে বা 5-10টাও আপনার জিমেইল থাকতে পারে। যতগুলো জিমেইল থাকবে আপনি দেখবেন যে আপনার যে জিমেইলটা রিয়েল এবং যে জিমেইলটার পাসওয়ার্ড আপনার মনে আছে, অথবা মনে না থাকলেও সমস্যা নেই, পরে রিসেট করে নেবেন। এরকম নিজস্ব একটা জিমেইল আপনার নিয়ে নেবেন, সেই জিমেইলের ভিতর ক্লিক করবেন। এই জিমেইলের ভিতরে একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি। দেখেন ক্লিক করার সাথে সাথে এই অপশনটা আপনার সামনে চলে আসবে। এখানে কি করবেন, এই যে নিচের দিকে দেখবেন কন্টিনিউ নামে একটা বাটন পাবেন। এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে আপনার সামনে। এই জায়গার মধ্যে কি করবেন, অল দ্য অ্যাবভ, মানে আপনি এখানে যাহা কাজ আছে সবগুলো কাজ করবেন। তার জন্য অল অ্যাবভ মানে আমি সবগুলো কাজ করব। এই জন্য কি করতে হবে, আমাকে এই যে এখানে যে অল দ্য অ্যাবভ লেখা আছে এই বাটনের মধ্যে টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পরে নিচের যে বাটনটা আছে সিলেক্ট অ্যান অপশন টু কন্টিনিউ, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে এই অপশনে নিয়ে আসবে, এই পেজের মধ্যে। এই পেজে আসার পরে আপনি প্রথম দিন চেক ইন করবেন। দেখেন এখানে কি বিষয়টা বলা আছে, এখানে 90 দিন পর্যন্ত 0 অফ 90 দিন
অর্থাৎ 90 দিন পর্যন্ত আপনি যদি কাজ করে যান, প্রথম দিন 10 পয়সা, তারপরের দিন 20 পয়সা, 30 পয়সা, 40 পয়সা, এভাবে 87তম দিনে আপনি পাবেন $3.96, $4.28, $4.63 এবং $5। 90 দিন থেকে শুরু হলো। ক্লিক ডেইলি টু গ্রো ইয়োর বোনাস ম্যাক্স আউট ডে 90 অ্যান্ড কিপ আর্নিং ইন দ্য ডে। মানে এরপরের থেকে আপনি 90তম দিন থেকে যতদিন পর্যন্ত এই জায়গায় আপনি কাজ করবেন ততদিন পর্যন্ত এই $5 করে পাইতে থাকবেন, টার্গেট ফিল আপ করা অনুযায়ী। তাদের কিছু শর্ত দেওয়া থাকে, সেই শর্তগুলো মেনে কাজ করতে হবে। আর শর্তগুলো খুবই সহজ, আপনাদেরকে A to Z বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আপনারা চেক ইনটা করে নেবেন। চেক ইন করলে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। আপনি কি করবেন, এই জায়গা থেকে এই ক্লোজ বাটনে ক্লিক করে নেবেন, যে কংগ্রাচুলেশন আপনি 10 পয়সা পেয়েছেন। এটা আপনার সরাসরি মেইন ব্যালেন্সে কিন্তু যুক্ত হয়ে গেছে। এখন আপনার এই ক্লোজ বাটনে ক্লিক করার পরে সরাসরি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এই অপশনটা আপনার সামনে চলে আসবে। আপনি চাইলে এখানে প্লেতে ক্লিক করে প্লে স্টোরে গিয়ে অ্যাপস ডাউনলোড করে এখনই এই সফটওয়্যারটার মধ্যে ভিতরে প্রবেশ করে গেমস খেলে ইনকাম শুরু করতে পারেন। অথবা আপনি চাইলে এটা স্কিপও করে নিতে পারেন। আপনি চাইলে স্কিপ করে নেবেন, স্কিপে ক্লিক দিবেন যদি স্কিপ করার ইচ্ছা হয়। তারপরে এই অপশন চলে আসবে স্কিপ এনিওয়ে। এই স্কিপ এনিওয়ে এই বাটনে আপনারা ক্লিক করবেন। এরপরে একটু নিচের দিকে আসার পরে আপনার সামনে এই অপশনটা শো করবে, দেখবেন। ভিতরে প্রবেশ করার পরে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এই অপশনটা শো করবে। আপনারা জাস্ট আই এগ্রি এই বাটনটাতে একটা ক্লিক করে দেবেন। এই বাটনে ক্লিক করার পরে সরাসরি এই পেজের মধ্যেই আপনাকে নিয়ে আসবে। এই পেজেই আপনি আছেন। আর এ পর্যন্ত আমি দেখাইলাম আপনারা কিভাবে একটা অ্যাকাউন্টটা সাইন আপ করবেন। সাইন আপ করার প্রসেস শেষ। এখন দ্বিতীয় স্টেপে আমরা দেখব প্রোফাইল কিভাবে সেট আপ করতে হয়। প্রোফাইল সেট আপ করার জন্য আপনার হোম পেজের মধ্যেই দেখতে পারবেন যে ক্লিক হিয়ার টু প্রোফাইল, ক্লিক হিয়ার টু কমপ্লিট ইওর প্রোফাইল, এই লেখাটা। আর এই জায়গার মধ্যে আপনার সব কিছু A to Z দেখতে পারবেন। পাশাপাশি এই যে এই লেখাটা যে পাবেন, এই লেখার উপরে আপনাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার প্রোফাইলটা সেট আপ করতে পারবেন। তাহলে এই লেখার উপরে একটা ক্লিক করে দেবেন। এই লেখাতে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই পেজের মধ্যে নিয়ে আসবে। এই পেজে আসার পরে আপনার নামটা লিখবেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, দুইটা নেম লিখবেন। অবশ্য ডট থাকলে ডট দিবেন না। যেমন আপনার নাম যদি থাকে MD মমিনুল ইসলাম, তাহলে আপনি কেমন করে দিবেন, MD দেওয়ার পরে ডট না দিয়ে MD স্পেস মমিনুল, আর লাস্ট নেমের এই জায়গায় ইসলাম লিখে দিবেন, তাতেই আপনার হয়ে যাবে। এরপর আপনার ডেট অফ বার্থ দিবেন। এখান থেকে আপনার তারিখ সিলেক্ট করবেন, এখান থেকে আপনার জন্ম সালটা সিলেক্ট করবেন। করার পরে এই কর্নারে একটা ক্লিক করে আপনি যদি পুরুষ হয়ে থাকেন মেল সিলেক্ট করবেন, আর মেয়ে হয়ে থাকলে ফিমেল সিলেক্ট করবেন। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। এরপর পোস্ট কোড, পোস্ট কোডটা আপনি পাবেন আইডি কার্ডের পিছন পাশে। আপনার যে ভোটার আইডি কার্ড আছে সে ভোটার আইডি কার্ডের পিছন পাশে আপনি পেয়ে যাবেন। এরপর হচ্ছে কান্ট্রি, কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দিবেন। আর স্টেট, স্টেট হচ্ছে আপনার বিভাগ। এখানে আপনার বিভাগের নামটি লিখে দিবেন। যারা রংপুরের মধ্যে আছেন তারা রাজশাহী বিভাগ দিবেন, কারণ রংপুর বিভাগ এখানে পাওয়া যায় না। এবং যারা যে বিভাগের মানুষ তারা সেই বিভাগটি দিবেন। অবশ্যই নিজের আইডি কার্ড দেখে দেখে এই বিষয়টা খুবই সতর্কতার সহিত পূরণ করবেন। পূরণ করা শেষ হয়ে গেলে জাস্ট আপডেট বাটনে ক্লিক করে দেবেন, আপনার কাজ কমপ্লিট। সব কিছু পূরণ করার শেষে এই আপডেট বাটনে ক্লিক করে দেবেন। আপডেট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইল সেটআপ ডান। এখন তৃতীয় স্টেপে আমরা জানবো আইডি কিভাবে ভেরিফাই করতে হয়। এটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনার আইডিটি ভেরিফাই করার জন্য সরাসরি চলে যাবেন 3 লাইন। এই 3 লাইনের মধ্যে একটা ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা পেজ শো করাবে। এই পেজের মধ্যে সবচেয়ে নিচে দেখবেন সেটিংস নামে একটা অপশন রয়েছে। এই সেটিংস আইকনে আপনাকে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে আবার আপনি এই পেজের মধ্যেই কিন্তু চলে আসবেন। এখান থেকে পেমেন্ট মেথড এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। পেমেন্ট মেথড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে আপনি পেমেন্ট মেথড দেখেন প্লিজ সিলেক্ট, এখানে
এই যে একটা আইকন আছে, ছোট্ট একটা আইকন, এই আইকনের উপর ট্যাপ করে দিবেন। এই আইকনে ট্যাপ করার সাথে সাথে আপনার সামনে অনেকগুলো অপশন শো করবে। এখান থেকে জাস্ট লাইট কয়েনটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। লাইট কয়েনটাকে সিলেক্ট করে নেবেন। লাইট কয়েনটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আপনার সামনে এরকম অপশন চলে আসবে, আইডি স্টার্ট আইডি ভেরিফিকেশন, এখান থেকেও করতে পারেন, অথবা আইডি ভেরিফাই ইওর আইডি, এখান থেকেও করতে পারেন। সব থেকে বেস্ট হয় এখান থেকে। আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এইরকম একটা পেজের মধ্যে আপনাকে নিয়ে আসবে। এখান থেকে ছোট্ট একটা বক্স পাবেন, এই বক্স দুইটাতে অবশ্যই টিক মার্ক করে যাচাই করুন, এই বাটনে একটা ক্লিক করে দিবেন। এই বাটনে ক্লিক করে দেওয়ার পরে এই পেজের মধ্যে আপনাকে নিয়ে আসবে। ভালো করে লক্ষ্য করুন, এখানে অ্যাক্সেস দিন, এই বাটনে আপনারা ক্লিক করবেন। এরপরে এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনার অ্যালাউ হুইল ভিজিটিং দ্য সাইট, এই বাটনে ক্লিক করে দেবেন। এরপরে আবারও চাবে পারমিশন, আবারও এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দেবেন, এই বাটনে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এইরকম আপনাকে বোঝাচ্ছে যে আপনাকে দুইভাবে মূলত ভেরিফাই করা হবে আপনার পেজটি। প্রথমে একটু দূর থেকে, এরপর হচ্ছে কাছাকাছিতে। কিভাবে ভেরিফাই করবেন এ টু জেড দেখাচ্ছি। প্রথমে এরকম আপনার সামনে ক্যামেরা শো হয়ে যাবে। এরপর আমি প্রস্তুত, এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, এখানে কাছে আসো বা যে কোনো কিছু লেখা থাকতে পারে। মূলত আপনার এই যে ফেসটা যে আছে, এই ফেসটাকে এই গোলের মাঝখানে রাখতে হবে। আপনার ফেসটাকে এই দেখেন কাছাকাছি আনছে, এই ব্যক্তির মতো ঠিক আপনার ফেসটাকে মাঝ পয়েন্টে আনতে হবে। এই যে পয়েন্টটা যে আছে, এই পয়েন্টের মাঝখানে আপনার ফেসটা আনতে হবে, সম্পূর্ণ ফেসটা যেন দেখা যায়। এখান থেকে মাথার উপর পর্যন্ত, এই কানের নতি থেকে এই কানের নতি পর্যন্ত, এতটুকু মাঝখানে আপনাকে থাকতে হবে। এরপর দেখবেন ভেরিফাই হয়ে গেলে এরকম একটা অপশন আপনার মাঝে চলে আসবে যে 3D স্ক্যান আপলোড করা হচ্ছে। একটু পরেই দেখেন মুখ স্ক্যান করা হয়েছে, 3D জীবন্ততা প্রমাণিত, মানে আপনি যে জীবিত আছেন এটা তারা প্রমাণ করে ফেললো। এরপরে অটোমেটিক আপনাকে এই জায়গার মধ্যে নিয়ে আসবে। এখানে বলা আছে যে আপনার ডকুমেন্টস স্ক্যান করার জন্য প্রস্তুত হন, মানে আপনার এই জায়গার মধ্যে ড্রাইভিং লাইসেন্স, আবাসিক কার্ড, পাসপোর্ট অথবা আইডি কার্ড, যেহেতু বাংলাদেশের জন্য বেস্ট হচ্ছে আইডি কার্ড, এই আইডি কার্ডটা দিয়ে আপনারা ভেরিফাই করতে পারবেন, বা এগুলো দিয়েও অন্যান্য জিনিস দিয়েও ভেরিফাই করে নিতে পারবেন। করার জন্য চালিয়ে যান, এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পরে ক্যামেরা শো হয়ে যাবে, এটা হচ্ছে আইডির সামন পার্ট। প্রথমে আইডির সামন পার্টটা দিবেন। মূলত এই দেখেন এই যে আইডি কার্ডটা যা আছে, এটা ফ্রেমের ভিতরে রাখবেন, ফ্রেমের বাইরে রাখবেন না, অবশ্যই ফ্রেমের ভিতরে রাখবেন। আপনাকে অটোমেটিক এইরকম পেজে নিয়ে আসবে, এইরকম পেজে অটোমেটিক চলে যাবে, অথবা যদি না যায় টেক ফটোতে ক্লিক দিতে পারেন, ওটা পরে দেখাচ্ছি। এরপরে সামন পার্ট হয়ে গেলে পিছন পার্টের জন্য দেখেন পিছন পাশে এই পার্টটাও আপনাকে এই ফ্রেমের ভিতরে রাখতে হবে। আর আপনারা যখন প্রোফাইল ভেরিফাই করবেন, প্রোফাইল কমপ্লিট করার সময় এইটা হচ্ছে আপনার, আমি বলেছিলাম যে আইডি কার্ডের পিছনে একটা নাম্বার থাকে, সেটা হচ্ছে পোস্ট কোড। আপনাদের পোস্ট কোড আপনাদের আইডি কার্ডের পিছনে এই জায়গাতে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এই সম্পূর্ণ জায়গাটা আপনার ভিতরে রাখবেন, আইডি কার্ডটা ভিতরে রাখার পরে এই জায়গার মধ্যেও সেমভাবে এখানে আপনাকে নিয়ে আসবে, অর্থাৎ এটাও আপলোড করা হচ্ছে। অনেক সময় অটোমেটিক না নিলে আপনারা ছবি তোলা বা টেক ফটো, এখানে ক্লিক করে ছবি তুলে এখানে অ্যাকসেপ্ট লেখা আসবে, অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিবেন, আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর দেখবেন যে আইডি ছবি আপলোড করা হয়েছে। এরপরে দেখবেন যে যাচাই করা হচ্ছে, এই উইন্ডোটি বন্ধ করবেন না, অর্থাৎ এখানে অন্য কোনো জায়গায় ক্লিক করবেন না, ব্যাক দিবেন না, নেটওয়ার্ক থেকে বের হবেন না, তাহলে কিন্তু ভেরিফাই হবে না। নেট থেকে বের হওয়া যাবে না, কোনো কল আসলে অবশ্যই সাথে সাথে কেটে দিতে হবে। এক কথায় আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, অন্য কোনো জায়গায় যাওয়া যাবে না এখান থেকে। এরপরে দেখবেন যে লেখা আসবে জমা দেওয়া হয়েছে, খুব শীঘ্রই পুনর্নির্দেশিত হবে। এরপর আপনাকে সরাসরি এই হোম পেজের মধ্যে নিয়ে আসবে, আইডি ভেরিফাই ডান, ওকে, আপনার আইডিটি ভেরিফাই হয়ে গেল।
চতুর্থ স্টেপে আমরা জানব পাসওয়ার্ড কিভাবে রিসেট করতে হয় বা পাসওয়ার্ড সেট করতে হয়। পাসওয়ার্ড রিসেট করার জন্য আবারও চলে যাবেন এই থ্রি লাইনে ক্লিক করার পরে চলে আসবেন আপনার একদম নিচে সেটিংস আইকনে, একটু নিচে আর একটু নিচে এই যে সেটিংস নামে যে আইকনটা আছে এই আইকনের মধ্যে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও এই অপশনে আসবেন, এখানে লেখা দেখতে পারবেন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড বাটনে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পরে দেখেন ক্লিক হিয়ার টু রিসেট ইট। পাসওয়ার্ডটা রিসেট করার জন্য এই বাটনে মূলত একটা ক্লিক করতে হবে। যাই হোক আমি একটা ক্লিক করে দিলাম। দেখেন এই বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার একটা নোটিশ আসছিল, তার মানে আমার জিমেইলের মধ্যে একটা কোড গেছে আর আমাকে সঙ্গে সঙ্গে এখান থেকে লগ আউট করে বের করে দিল। আমি যদি একটু জিমেইলের ভিতরে যাই, জিমেইলে গেলে দেখতে পারবো যে আমার একটা মেইল চলে আসছে অলরেডি। অবশ্যই আপনার অন্য কোনো জিমেইল লগ ইন করা থাকলে এখান থেকে আপনারা যে জিমেইলটা দিয়ে টাইমবাক্স অ্যাকাউন্ট খুলেছেন সেই জিমেইলটা এখানে লগ ইন রাখবেন। এরপর দেখবেন এই যে টাইমবাক্স থেকে একটা মেসেজ চলে আসছে। আমি ভিতরে চলে গেলাম। এখানে যদি আপনারা না পান, সাপোজ এই জায়গায় আসলো না, তখন কি করবেন? তখন এই থ্রি লাইনে চলে যাবেন। থ্রি লাইনে চলে যাওয়ার পরে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে এই দেখবেন স্প্যাম লেখা আছে, স্প্যাম। এই স্প্যামে আপনারা ক্লিক করবেন, দেখবেন যে এই জায়গার মধ্যে অবশ্যই আপনারা পাবেন 100% এই জিমেইলটা। তাহলে এই জিমেইলটা যেহেতু আমার সামনেই আছে, আমি সামনেই চলে যাচ্ছি। এরপর হচ্ছে এই লিঙ্কের মধ্যে আমাকে ক্লিক করতে হবে। আমি লিঙ্কের মধ্যে ক্লিক করে দিচ্ছি। সাথে সাথে আমার সামনে এরকম অপশন আসবে, এটা হচ্ছে পাসওয়ার্ড, এটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। প্রথমে আমাকে পাসওয়ার্ড বসাতে হবে 8 সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড। আমি স্ট্রং পাসওয়ার্ড 8 সংখ্যার বসিয়ে দিচ্ছি। আপনার পাসওয়ার্ড দিবেন ছোট হাতের অক্ষর একটা দিবেন, বড় হাতের অক্ষর একটা দিবেন। বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর 1 2 3 4, তারপর হচ্ছে @ বা হ্যাশ বা স্টার, মানে এই ধরনের স্পেশাল কিছু দিবেন, দিয়ে একটা সুন্দর একটা পাসওয়ার্ড তৈরি করে ফেলবেন আপনি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এভাবে দেওয়ার পরে হচ্ছে সেভ চেঞ্জে আপনার ক্লিক করতে হবে। যাই হোক আমি পাসওয়ার্ড তৈরি করতেছি একটা। আমি একটা পাসওয়ার্ড তৈরি করলাম। এরপরে হচ্ছে সেভ চেঞ্জ, এই বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার পাসওয়ার্ডটা সেভ হয়ে গেছে। আপনি জাস্ট ওকেতে একটা ক্লিক করবেন, আপনার পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে আপডেটে ক্লিক করে এটা আপডেট করে নেবেন। যাই হোক আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা সেট আপ করে নেবেন। নেওয়ার পরে এখানে আবারও চলে আসবেন। আসার পরে আপনারা মনে করেন এখান থেকে বের হয়ে গেলেন, বের হয়ে গেলেও কোনো সমস্যা নাই। এরপরে এই যে টাইমবাক্স যে বাটনটা আছে আমাদের সফটওয়্যারে, এই টাইমবাক্স বাটনে ক্লিক করে দেবেন। অন্য কোনো জায়গায় নিয়ে গেলে আবারও ক্লিক করবেন, অন্য কোনো লিঙ্কে নিয়ে গেলে আবারও ক্লিক করবেন টাইমবাক্সে। দেখেন এখানে নিয়ে আসবে। আবারও আপনি কি করবেন? কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে দিবেন। এরপর সেমভাবে আপনার আবার জিমেইল চাবে, আবারও জিমেইলটি দিবেন। দেওয়ার পরে সরাসরি আপনাকে ভিতরে নিয়ে আসবে। তার মানে আপনার পাসওয়ার্ডটা রিসেট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে মূলত কাজ দেখাবো, ক্লিকসের কাজ এবং ডেইলি চেকিংয়ের কাজ। টাইমবাক্সের কাজগুলো করার জন্য মূলত আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে। থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আর্ন নামে একটা অপশন রয়েছে, 4 নাম্বার অপশন আর্ন। এই আর্ন বাটনে ক্লিক করবেন। মূলত এখানেই সমস্ত ধরনের কাজ রয়েছে, যত কাজ আছে টাইমবাক্সের মধ্যে সমস্ত কাজ এখানেই রয়েছে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। আপনাদেরকে আমি বলেছিলাম যে ডেইলি স্টেক এবং ক্লিকস এই দুইটি কাজ আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, কিন্তু না, আমি আজকে আপনাদেরকে 4টি কাজ দেখাবো। এই দুইটি সহ বোনাস ক্লিক এবং ক্রাউন বিজনেস, আওয়ারলি ক্রাউন, এই 4টা জিনিস আমি আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখাই যে ডেইলি স্টেক।
যেটা সব থেকে বেশি আকর্ষণ। ডেইলি স্টকের জন্য ডেইলি স্টকে চলে গেলাম। এটা হচ্ছে আপনার প্রত্যেক দিনের ডিউটি, প্রত্যেক দিন এখানে আপনাকে চেক করতে হবে। আমি মোটামুটি 22 দিন পর্যন্ত চেক করেছি, আজকেও চেক করে আমি 2.5 টাকা পেয়েছি। আমি এভাবে মাত্র 90 দিন পর্যন্ত কন্টিনিউ করার পর থেকে, এখানে 90 দিন প্লাস যতদিন আমি কন্টিনিউ করব ততদিন $5 করে পেতে থাকবো শুধু ডেইলি চেক থেকে। এটার নিয়ম কি, এখানে আপনি দেখেন যে ঘন্টা কাউন্ট হচ্ছে, কাম ব্যাক ইন 30 আওয়ার 41 মিনিট 23 সেকেন্ড, মানে এত সেকেন্ড, এত মিনিট, এত ঘন্টা পরে আমি আবার এখানে চেক ইন করতে পারবো। এখন চেক ইনটা আমার সাদা হয়ে আছে, আমার চেক ইনটা মূলত এই নীল কালার হবে, এই জায়গার মধ্যে নীল কালার হবে 24 ঘন্টা পর। প্রত্যেক 24 ঘন্টা পর পর আমি এখানে ডেইলি চেকিংয়ে শুধু এই জায়গাতে ক্লিক করলে হয়ে যাবে। প্রত্যেক দিন একই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে, একই টাইমে প্রত্যেক দিন। মূলত এখন আমি ক্লিক করি যদি, কালকে এই সময়ে আমি এই ক্লিকটা আবার পাবো। আবার কালকে এই টাইমের মধ্যে যদি আমি ক্লিক না করি, সেই ক্ষেত্রে আমার আগামী আরও 24 ঘন্টা পর্যন্ত সময় থাকবে। অর্থাৎ এখন থেকে শুরু করে সামনে আমার 48 ঘন্টা সময় আছে। এর মধ্যে যদি আমি এখানে চেক ইন এ ক্লিক না করি, তাহলে আমাকে আবার প্রথমে এনে দিবে, প্রথম দিনে আবার এনে দিবে। এই জন্য প্রত্যেক দিন এই চেক ইনটা করতে হবে, মিস করা যাবে না। এখান থেকে আবার আপনি কি করবেন, ব্যাক টু আর্নে চলে আসবেন। ব্যাক টু আর্নে আসার পরে আমি ক্লিকের কাজটা একটু দেখাই। ক্লিকস যেটা বলেছিলাম, এই ক্লিকসের কাজটা যদি দেখাই, এখানে ক্লিক করার পরে আবার আপনার সামনে ক্লিকস বাটন চলে আসবে, এখানে আবার ক্লিক দিবেন। এখানে আপনাকে ভেরিফাই করে নেবে যে আপনি আসলে রোবট নাকি মানুষ। যদি ভেরিফাই না হয় সেক্ষেত্রে এখানে একটা টিক মার্ক আসবে, টিক মার্কে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। যাই হোক, অটোমেটিক ভেরিফাই নিয়ে নিল আমাকে। ভেরিফাই হওয়ার পরে আপনার সামনে এরকম অপশন আসবে, এখানে একটু নিচের দিকে গিয়ে আপনি মূলত এই বাটনটা খুঁজে বের করবেন। এই ভিউ বাটনে শুধু আপনাকে ক্লিক করতে হবে, অথবা আপনার একটা কাজ করার পরে আবার নিউ ক্লিকস আসবে, নিউ ক্লিকসে ক্লিক করার পরে আবার ভিউ বাটন আসবে। আপনার এই ভিউ বাটনে ক্লিক করার পরে মাত্র 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে, আর কোনো কাজ নাই। কোথায় নিয়ে যায় যাক সেটা দেখার বিষয় না। আপনি ভিউ বাটনে ক্লিক করবেন, 5 সেকেন্ড অপেক্ষা করবেন, ব্যাক দিয়ে আবারও এখানে চলে আসবেন। সেখানে কোনো কিছুই করার দরকার নাই, শুধু যাবেন, 5 সেকেন্ড অপেক্ষা করবেন, ব্যাক দিয়ে চলে আসবেন, এতটুকুই কাজ। আমি ভিউ বাটনে ক্লিক করলাম, আমাকে কোথায় নিয়ে যায় সেটা আমার দেখার বিষয় নাই। 1 2 3 4 5 আমার কাজ শেষ। আমি ব্যাক দিয়ে চলে আসলাম, আবারও নিউ ক্লিকসে ক্লিক দিবেন, আবারও ওইরকম ভিউ বাটন আসবে, আবারও এই ভিউ বাটনে ক্লিক করবেন, আবারও সেম এক এক জায়গায় নিয়ে যাবে। এখানে কোনো কাজ নাই, 5 সেকেন্ড অপেক্ষা করবেন, ব্যাক দিয়ে চলে আসবেন, কাজ শেষ। আবারও নিউ ক্লিক, আবারও ভিউ, আবারও কোথায় নিয়ে যায় সেটা আমার দেখার বিষয় নাই, শুধুমাত্র 5 সেকেন্ড অপেক্ষা করবো। 1 2 3 4 5 কাজ শেষ, ব্যাক দিয়ে চলে আসলাম। আবারও নিউ ক্লিক, আবারও ভিউ, আবারও 5 সেকেন্ড অপেক্ষা, আবারও ব্যাক দিয়ে চলে আসলাম। আবারও নিউ ক্লিক, আবারও ভিউ, আবারও 5 সেকেন্ড অপেক্ষা করব। 1 2 3 4 5 কাজ শেষ, ব্যাক দিয়ে চলে আসবো। আবারও নিউ ক্লিক, আবারও ভিউ, 1 2 3 4 5 কাজ শেষ, আবারও নিউ ক্লিক। দেখেন, এবার যতক্ষণ আপনার কাজ থাকবে ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র 5 সেকেন্ড অপেক্ষা করবেন, ব্যাক দিয়ে চলে আসবেন। এটাই হচ্ছে ক্লিকের কাজ, একদম সহজ। আর প্রত্যেকটা ক্লিকের জন্য এই জায়গার মধ্যে আপনার 10 পয়সা করে জমা হয়ে যাবে, 5 সেকেন্ডে 10 পয়সা করে। খুবই সহজ, খুবই ইজি। এরপর হচ্ছে আবারও ব্যাক টু আর্নে ক্লিক করব। আপনাদেরকে আমি এই 2টা কাজ শিখাইলাম, এই 2টা কাজ আশা করি বুঝতে পারছেন। এরপরে যাচ্ছে হলো আওয়ারলি ক্রোন, এই বাটনটাতে, এই যে আওয়ারলি ক্রোনে ক্লিক করবেন। মাঝে মাঝে আপনারা এটাকে ট্রাই করবেন। মূলত আপনাদের 10 টাকা ইনকাম থাকতে হবে। এই যে ক্লেম বাটনটা যা আছে, এই ক্লেম বাটনে ক্লিক করতে হবে কখন, সবার লাস্টে। এখানে দেখেন টাইম শো করতেছে 51 মিনিট 39 সেকেন্ড। মূলত এখানে যখন সময় একদম শেষ হয়ে যাবে, অর্থাৎ আপনি মাত্র 12 সেকেন্ড 13 সেকেন্ড সময় যখন থাকবে, বা 12 13 সেকেন্ড বা 14 সেকেন্ড, ওই টাইমের মধ্যে আপনারা ক্লিক করবেন। শুধুমাত্র এখানে কোনো মিনিট না, যখন এই সেকেন্ডটা থাকবে একদম সর্বশেষ যে ব্যক্তি ক্লিক করবে ওই ব্যক্তি এই ডলারটা পাবে। দেখেন, একটু নিচের দিকে গেলে আজকে দেখতে পারবো এই বাংলাদেশ থেকে 1 জন 2 জন 3 জন 4 জন ব্যক্তি আজকে পেয়েছে। আলহামদুলিল্লাহ, 4 জন ব্যক্তি বাংলাদেশ থেকে। এটা কিন্তু বাংলাদেশের জন্য উপকার।
যে অস্ট্রেলিয়া দেশ থেকে বাংলাদেশের মধ্যে ঢুকছে টাকা। এখন এরকম ভাবে কিন্তু দেখেন অনেকেই কিন্তু পাচ্ছে, আপনি চেষ্টা করবেন, আপনিও চাইলে পাইতে পারেন। এটা প্রত্যেক ঘন্টায় হয়, প্রত্যেক ঘন্টায় এই ইয়াটা হয়, এক এক সময় এক এক ডলার শো করা থাকে। এখানে দেখেন এক এক সময় এক এক ডলার এক একজনে পেয়েছে। এখানে মূলত সর্বশেষ ক্লিক করতে হবে। যাই হোক, আমার এখন প্রয়োজন নাই, কোনো লাভও হবে না, তবু একটা ক্লিক করে দেখাচ্ছি কেমন করে ক্লিক করতে হয়। দেখেন আমি মূলত এই যে ক্লেম, এখানে ক্লিক করবেন সবার শেষে। কেননা আমি বললাম যে 13-14 সেকেন্ড থাকতে করবেন, কারণ এখানে একটা রোবট ভেরিফাই হয়, এই ভেরিফাইটা হতেই মূলত 11-12-13 সেকেন্ড লেগে যায়। দেখেন ভেরিফাই হওয়ার পরে আমার ছবিটা কিন্তু এখানে শো করবে, আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ছবি শো করেছিল, এখন চলে গেছে। এটা হচ্ছে আওয়ারলি ক্রোন, আশা করি এই বিষয়টা বুঝছেন। এরপর ব্যাক দিয়ে আবারও চলে আসলাম। এরপর হচ্ছে বোনাস ক্লিক, এই বোনাস ক্লিকটা তারাই পাবে যারা দিনে 10 টাকা ইনকাম করবে, 7 দিনে 10 টাকা ইনকাম করতে হবে। আচ্ছা, বোনাস ক্লিকটা কিভাবে করবেন তাও দেখাই দিচ্ছি। বোনাস ক্লিকে ক্লিক করবেন, এরপর লেখা দেখবেন যে ক্লেম গিফট, ক্লেম গিফটে ক্লিক করবেন। এরপরে রোবট ভেরিফাই হবে, রোবট ভেরিফাই হওয়ার পরে এই ভেরিফাই বাটনে একটা ক্লিক করতে হবে। আর সাথে সাথে আমি 20 পয়সা পেয়ে যাব। এটা হচ্ছে 2 ঘন্টা পর পর, এটা 2 ঘন্টা পর পরে এই বোনাস ক্লিকটা পাবেন। আর এই জায়গার মধ্যে 20 পয়সা করে আপনার জমা হয়ে যাবে, টোটালে জমা হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন এই টাকাগুলো আপনি ইনকাম করলেন, কিন্তু এই টাকাগুলো আপনি পকেটে নেবেন কেমনে, মানে বিকাশ, নগদ, রকেটে আপনি কেমনে নেবেন, এর জন্য আমাদের পরবর্তী স্টেপটা ভালো করে একটু দেখে নিন। ফাইনালি আমরা এখন দেখব পেমেন্ট সেটআপ। বিকাশ, নগদ, রকেটে কেমন করে আপনার টাকা নেবেন সেটা এখন প্রসেসটা দেখিয়ে দিব। এখানে যেহেতু অটো পেমেন্ট করা হয়, তাই আমাদেরকে পেমেন্ট মেথড সেটআপ করে রাখতে হবে। পেমেন্ট মেথড সেটআপ করার জন্য 3 লাইনে ক্লিক করে দিবেন। এরপর আবার নিচের দিকে এসে সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পরে একটু নিচে গেলে আপনি দেখতে পারবেন পেমেন্ট, এই পেমেন্ট অপশনে আপনি ক্লিক করে দেবেন। এরপরে এই জায়গাতে আপনি একটা ক্লিক করবেন। আমি এই জায়গাতে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আপনার সামনে এই অপশনগুলো শো হবে। আপনারা কি করবেন, লাইট কয়েন, দেখেন আমার আইডি ভেরিফাই, এই জন্য দেখাচ্ছে ভেরিফাইড, তাহলে অবশ্যই এই অপশনটাকে আপনারা ক্লিক করে দেবেন। আমি এই অপশনটাকে ক্লিক করে দিচ্ছি। দেখেন এখন কিন্তু এখানে একটা অ্যাড্রেস দিতে বলতেছে। এখন কথা হচ্ছে এই অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো। এই অ্যাড্রেসটা পাওয়ার জন্য আমি প্রথমে এখানে ক্লোজ বাটনে ক্লিক করে চলে যাই আমাদের একতা মাই বিজনেস, একতা সোশ্যালের অ্যাপসের মধ্যে। অ্যাপসে আসার পরে এখান থেকে আপনারা জাস্ট এই 3 লাইনে ক্লিক করে দেবেন। একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন যে ব্লক লেখা রয়েছে, ব্লকসে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এই ব্লকটা খুলে নেবেন, জাস্ট মি, এবং এই যে ছবিটা দেখতে পারতেছেন এই ব্লকসে চলে যাবেন। ব্লকসে আসার পরে এখানে নিচের দিকে আপনি চলে যাবেন। আমি নিচের দিকে চলে যাচ্ছি। দেখেন এখানে লেখা রয়েছে ভিউ কমেন্ট, এই ভিউ কমেন্টে যাবেন, আবারও ভিউ কমেন্ট, আবারও ভিউ কমেন্ট। এখানে দেখবেন সর্বশেষ যে কোনো একটা ওয়ালেট অ্যাড্রেস আপনাকে নিতে হবে। নেওয়ার জন্য আমরা কিভাবে নেব এটাকে, তার জন্য আমাদেরকে আমাদের আইডিটা কপি করে আনতে হবে। এই যে ম্যান আইকন, এই ম্যান আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে পেমেন্ট সেটিংস রয়েছে, পেমেন্ট সেটিংসে ক্লিক করবেন। পেমেন্ট সেটিংসে ক্লিক করার পরে এখানে আপনাদের বিকাশ, নগদ, রকেট নাম্বারটা সেট আপ করে নেবেন। এখান থেকে দেখেন বিকাশ, নগদ, রকেট আছে, আপনারা যেটাই মন চায় সেটাই আপনারা এখানে সেট আপ করে নিতে পারেন। যাই হোক, আমি বিকাশ দিলাম, এমনকি নাম্বার দিলাম। দেওয়ার পরে কি করবেন, জাস্ট এই যে নিচে দেখতে পারেন সেভ চেঞ্জ, সেভ সেটিংস, এই সেভ সেটিংস বাটনে ক্লিক করবেন। আমি সেভ সেটিংস বাটনে ক্লিক করে দিলাম। এবার হলো এই টাকাটা সরাসরি আমার বিকাশে চলে আসবে। কেমন করে আসবে, যেহেতু ওই জায়গায় অ্যাড্রেস সেট আপ করতে হবে, অ্যাড্রেস সেট আপ করার জন্য রেফার অ্যান্ড আর্ন, এইখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গার মধ্যে দেখতে পারবেন আপনাদের আইডিটা, এই যে আইডিটা আপনারা জাস্ট কপি করে নেবেন। আমি আইডিটা কপি করে নিচ্ছি। এরপর ব্যাক করে চলে আসবেন, আবারও ব্যাক দিবেন। আবারও ব্যাক দিবেন, আবার এই যে ঠিক আগের জায়গায় আসবেন,
ব্লগ পোস্টে আসার পরে সর্বশেষ যে আপনার যেটা ফাঁকা আছে দেখেন, এগুলো কিন্তু মানুষ নিয়ে নিছে, এগুলো মানুষ নিয়ে নিছে এই ওয়ালেটগুলো। আপনি কি করবেন, সর্বশেষ যে ওয়ালেটটা থাকে এই ওয়ালেটটা আপনি নেবেন। এই যে এই ওয়ালেটটা কিন্তু ফাঁকা আছে সবার নিচে, এই ওয়ালেটের মধ্যে আপনার আইডি নাম্বারটা শেয়ার করে দিবেন, রিপ্লাই দিবেন, রিপ্লাই মেসেজ করে তারপরে আইডি নাম্বার দিবেন, রিপ্লাই করবেন অবশ্যই। এই যে এরকম রিপ্লাই থাকবে, এই যে রিপ্লাই, এই রিপ্লাই বাটনে ক্লিক করে তারপর দেন আপনি এই আইডি নাম্বারটা দিবেন। এরপর হচ্ছে এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটাকে আপনি সম্পূর্ণ কপি করে নেবেন। একটা চাপ দিয়ে ধরলে কপি বাটন আসবে, কপি করে নেবেন। কপি করার পরে আবারও বলে দিচ্ছি, এখন এটা হচ্ছে 3 লাইন, এরপর আবার চলে যাবেন টাইম বাক্সে। এখানে আসার পরে আবারও এই 3 লাইনে চলে যাবেন, আবারও নিচের দিকে চলে আসবেন, আবারও সেটিংসে চলে যাবেন, আবারও এই পেমেন্টে চলে যাবেন। পেমেন্টে চলে আসার পর আবারও এখানে ক্লিক করবেন লাইট কয়েন ভেরিফাই। এরপরে এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন। অ্যাড্রেসটা পেস্ট করার পরে এই যে লেখা রয়েছে যে আপডেট পেমেন্ট মেথড, এই আপডেট পেমেন্ট মেথডে ক্লিক করবেন। এরপর আপনার কাছে রোবট ভেরিফাই হিসাবে আপনি কি করবেন, জাস্ট এই ঘরের মধ্যে একটা ক্লিক করবেন, আপনার রোবটটা ভেরিফাই হয়ে যাবে। যদি ভেরিফাই না হয় অনেক সময় কিছু পিকচার আপনাকে দেখাইতে পারে, সেখান থেকে আপনারা নিজে নিজে সেটা ভেরিফাই করে নেবেন। এরপর হচ্ছে পাসওয়ার্ড দিবেন। এর আগে আমি দেখাইছিলাম কিভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়, রিসেট করতে হয়, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আমার অটোমেটিক চলে যাচ্ছে, আমি দিয়ে দিলাম। আপনাদের অটোমেটিক না আসলে এখানে আপনাদের টাইম বাক্সের পাসওয়ার্ড দিবেন, এখানে যে পাসওয়ার্ডটা আপনারা ক্রিয়েট করেছিলেন। এরপর হচ্ছে আপডেটে ক্লিক করবেন। দেখেন আপডেটে ক্লিক করার পরে এখানে কি একটা মেসেজ আছে, উই হ্যাভ সেন্ট ইউ ভেরিফিকেশন লিঙ্ক। তার মানে আমাদের জিমেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হয়েছে। এখন আমরা কি করব, এখন এখানে আর কাজ না, এখান থেকে চলে যেতে হবে জিমেইল অ্যাপসে। এই যে জিমেইল অ্যাপস, এই জিমেইল অ্যাপস খুঁজে বের করে জিমেইল অ্যাপসে চলে যাবেন। জিমেইল অ্যাপসে আসার পরে দেখবেন যে এই জায়গার মধ্যে আপনার প্রথমেই একটা মেইল চলে যাচ্ছে, পেমেন্ট মেথড চেঞ্জ। এখানে আপনি অ্যাড্রেসটাও দেখতে পারবেন, আবার ক্লিক হিয়ার একটা বাটন দেখতে পারবেন, জাস্ট ক্লিক হিয়ারে ক্লিক করতে হবে। ওকে, আমি ক্লিক হিয়ারে ক্লিক করে দিচ্ছি। ক্লিক হিয়ার, দেখেন ক্লিক হিয়ারে বাটন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে আবারও ঠিক সেম একই জায়গায় নিয়ে গেছে। এখন যদি আমি ওই ক্লিক হিয়ার বাটনে ক্লিক না করলে কিন্তু আপনার পেমেন্ট মেথড অ্যাড হবে না। তাহলে পেমেন্টে যদি এখন ক্লিক দেই, এখন আমি দেখতে পারবো যে আমার ওয়ালেটটা একদম সেট আপ হয়ে গেছে। এখন আমি যদি ব্যাক করে চলে আসি, আর এই জায়গার মধ্যে যদি আপনারা এই জিমেইলটা না পান, আমি এর আগেও বলছিলাম আবারও বলি, তাহলে একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখবেন স্প্যাম লেখা রয়েছে। এই স্প্যামে যদি আপনারা ক্লিক করেন তাহলে অবশ্যই মেইলটি পেয়ে যাবেন। এরপরে আমি যদি আবারও এখানে আসি, আসার পরে যদি একটু রিফ্রেশ করি, তাহলে আমি পেমেন্টে দেখব যে আমার পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে এটাকে বিকাশে কেমনে নিব, বিকাশে নেওয়ার জন্য কেটে দিলাম, আবার ওই যে ম্যান আইকনে ক্লিক করলাম, উপরে ম্যান আইকন, এরপর পেমেন্ট সেটিং, পেমেন্ট সেটিং। এখানে আসার পরে 100% আপনি বিকাশে নেবেন নাকি নগদে নেবেন, এখানে এটা সেট আপ করে দেবেন। বিকাশ নগদ সিলেক্ট করে এখানে আপনার নাম্বারটা বসিয়ে এই নিচের মধ্যে আপনার সেভ সেটিংয়ে ক্লিক করে আপনার পেমেন্ট মেথডটা অবশ্যই 100% সেভ করে নিতে হবে, না হলে কিন্তু আপনার বিকাশ নগদে টাকা আসবে না। বিষয়টা বুঝবেন, ভালো করে বুঝে কাজ করবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হবে কথা হবে পরবর্তী যে কোনো একটা ভিডিওর মধ্যে। আজকে মূলত কাজ শেখানো হয়েছে অতি অল্প, এরপরে টাক্সের কাজ বা অন্যান্য যে কাজগুলো রয়েছে, যে কাজগুলো থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন প্রত্যেক দিন, সেই কাজগুলো পরবর্তী ভিডিওতে আমরা শিখাবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।